नमस्कार बंधुरा आमी दीप माल्ल चले एलाम श्रावणी मेलार परवर्ती आपडेट निये। और आज श्रावण मासेर प्रथम सोमवार और आपनादेर सामने तुले धरछि सेई चित्र। एखाने देखतेई पाच्छेन सेवा शिबिर और भीड़ ठेले एगिए चलेछि। यदिओ এই বছর শ্রাবণী মেলা জাতীয় স্তরের মুকুট পড়েছে আর সেই পরিপ্রেক্ষিতে ভিড় তো হবেই। অন্যান্যবার যে চিত্রটা আপনারা দেখেন এই ভিড়ের চিত্রটাই দেখে অভ্যস্ত। আর এখানে দেখতে পাচ্ছেন যাত্রীদের সুবিধার জন্য রেলের সময়সূচি, ট্রেনের সময়সূচি, আর এখানে পুলিশরাও সহায়তা করছেন যাত্রীদের দিক নির্দেশ করার জন্য। এছাড়াও প্রত্যেক রাস্তায় রাস্তায় রয়েছে মন্দির কত দূর সেটা একটা রয়েছে। এই জায়গা থেকে মন্দির 100 মিটার দূরত্বে, ভুল বললাম 400। তো এখন আমি রাজবাড়ির গেটের দিকে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাজা ভারমল্ল তোরণের সামনে। আর এই প্রথম সপ্তাহে ভিড় সত্যি চোখে পড়ার মতো ছিলই, এবং যত সপ্তাহ গড়াবে এর সাথে সাথে ভিড় কিন্তু অর্থাৎ জলযাত্রীর সংখ্যা কিন্তু বাড়বে, পরিসংখ্যানটা কিন্তু বাড়বে স্বাভাবিকভাবেই। আর বাড়তি পাওনা এবছর মেলা শুরু হয়েছে। আপনাদের এই যে মঞ্চ দেখতেই পাচ্ছেন, রুদ্রাভিষেকের যে মণ্ডপ, 5 দিন ধরে মহারুদ্রাভিষেক চলছিল, গতকালই সম্পন্ন হয়েছে। আর দেওয়াল চিত্রের ভিডিও তো আপনাদের দেখিয়েছি। এছাড়া লেজার শো, তার আগে বলে রাখি লেজার শো কিন্তু শনি, রবি এবং সোমবার জলযাত্রীদের মাত্রাতিরিক্ত ভিড় উন্মাদনার কারণে বন্ধ কিন্তু রেখেছেন, বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বাকি দিনগুলো কিন্তু লেজার শো হবে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে একেবারে উৎসবের মেজাজে। আর এই মেলা এবছর শেষ হবে 28শে আগস্ট অর্থাৎ রাখি পূর্ণিমার দিন। তো চারিদিকে মেলা এবং তারকেশ্বর তো সেজে উঠেছে, আপনাদের তো আগেই দেখিয়েছি। আর চলুন আর সাথে সাথে এই চিত্রটা আরও বাড়বে সময়ের সাথে সাথে যত সপ্তাহ গড়াবে। তো দেখা যাক। এখানে আমি চলে এলাম নেতাজি সুভাষ তোরণ। এইখানে রাত্রিবেলার যে আলোকমালায় সেজে উঠেছে। এছাড়া আপনারা তো জানেনই যে বৈদ্যবাটি থেকে শুরু করে তারকেশ্বর অবধি প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা শিবিরের আয়োজন করা হয়েছে, মহাসেবা শিবির। সেখানে যাত্রীদের যাবতীয় সুরক্ষা বিধির জন্য ব্যবস্থা নিয়েছে। আর ওপরটা দেখতে পাচ্ছেন ছাউনি করা রয়েছে, এবং রাত্রিবেলা যেটা সুদৃশ্য আলোয় সুন্দরভাবে দেখাবে। আর এছাড়া আপনারা তো জানেই যে পথ, জলযাত্রীদের আসার পথ রাত্রিবেলা যে চন্দননগরে আলো দিয়ে সুসজ্জিত করে তোলা হয়েছে। তো চলুন এগিয়ে চলেছি, দেখা যাক কতদূর যেতে পারা যায়। কারণ চারিদিকে নানা নিয়ম শৃঙ্খলা রয়েছে, কড়া আঁটোসাঁটো নিরাপত্তা। তো সব মিলিয়ে শ্রাবণী মেলা জমজমাট। আর আপনাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাকি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু আশা করি সময় সুযোগ করে দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই থানার সামনে এসে পড়েছি। এই জায়গাটা তো অ্যানাউন্স চলছে। এখানে দেখতে পাচ্ছেন সেবা শিবির, শুশ্রূষা কেন্দ্র, এছাড়া পানীয় জলের ব্যবস্থা রয়েছে, অনুসন্ধান অফিস রয়েছে। তো এইখান থেকে আমি মনে হচ্ছে আর যেতে পারবো না। তো অন্য রুট, সেই পথ দিয়ে আবার যেতে হবে, অর্থাৎ পোস্ট অফিসের সামনে দিয়ে যেতে হবে।
তো এখন আমি এসে পড়েছি আমতলা বাজারে, দেখতে পাচ্ছেন বাঁক রাখার জায়গা এবং এছাড়া শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। তো হেঁটে যাচ্ছি, পাশেই দেখতে পাচ্ছেন স্টেশন, তারকেশ্বর স্টেশন। তো আগেও বলেছি যত সময় যাবে, আর এইখানে হনুমানজির মন্দির, এখানে একটি শিবের মন্দির আছে যেখানে শিবের মাথায় জল ঢালছেন। তো এগিয়ে চলেছি, এই রাস্তাটা আপাতত ফাঁকা, তবে বলেই দিয়েছি দ্বিতীয় সপ্তাহ এই সপ্তাহগুলোতে পরিসংখ্যানটা বাড়বে। তো সত্যি তারকেশ্বরের, আর এইখানে দেখতে পাচ্ছেন যে চিহ্নিত করা রয়েছে। আর গতবারের মতো এবারেও কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যাত্রীদের জন্য বিশ্রামালয়ের ব্যবস্থা করা হয়েছে, সারিবদ্ধভাবে সুন্দরভাবে বিশ্রামালয় ব্যবস্থা করা হয়েছে, যাত্রীরা এখানে বিশ্রাম নিচ্ছেন। তো সত্যি খুব সাধু উদ্যোগ। তো জাতীয় স্তরে শ্রাবণী মেলা বলে কথা 2026-এ। তো চলুন, আস্তে আস্তে স্টেশনের পথের দিকে পা বাড়িয়েছি, আর আপনাদেরও ভার্চুয়ালি সেইভাবেই নিয়ে যাচ্ছি। তো সত্যি তারকেশ্বরের আলাদা একটা মাহাত্ম্য। আর আবার সামনে দেখতে পাচ্ছেন আরেকটি পানীয় জলের গ্রহণ করার কেন্দ্র চোখে পড়ল, এই দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে স্টেশনে চলে এলাম। এই যে নতুন টিকিট কাউন্টার, যেটা এখান থেকে টিকিট কাউন্টার, আর ওদিক দিয়ে এই যে নবনির্মিত তোরণ এখনও কমপ্লিট হয়নি। তো আস্তে আস্তে ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি। খুব ভালো থাকুন, পরের সপ্তাহে আবার ফিরব। ভালো থাকুন সকলে।